গৌরাঙ্গ সেতু রোডে নিরাপত্তার দাবিতে পথ অবরোধ, 8 ঘন্টা স্তব্ধ যান চলাচল। একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। আলো, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্পিড ব্রেকারের দাবি। দাদা একটু লাইটটা অফ করে দাঁড়াও, বহুদিন সমস্যা হচ্ছে, সেই কারণে আজকে পথে নামায়। একটু দাঁড়াও, এমার্জেন্সি গাড়িগুলো আমরা ছেড়ে দিচ্ছি, এগুলো আমরা শেষ করতে একটু। গৌরাঙ্গ সেতু রোডে বারবারই পথ দুর্ঘটনা এবং সাম্প্রতিক এক তরুণীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এদিন পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার অসংখ্য মানুষ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দুর্ঘটনা ও পথ দুর্ঘটনা ঘটলেও নিরাপত্তার ব্যবস্থা জোরদারে কার্যত পদক্ষেপই নেওয়া হয়নি। তাই এদিন গৌরাঙ্গ সেতু রোড অবরোধ শুরু হয়। এর ফলে প্রায় 30 মিনিট ধরে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই প্রান্ত আটকে পড়ে যানবাহন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা। অবরোধকারীদের অভিযোগ, গৌরাঙ্গ সেতু পার হয়ে নবদ্বীপ শহরে প্রবেশের আগে থাকা যাত্রী প্রতীক্ষালয় থেকে পুরনো টোল গেট পর্যন্ত দীর্ঘ অংশ সন্ধ্যের পর প্রায় অন্ধকারে ডুবে থাকে। পর্যাপ্ত আলোর অভাব, ট্রাফিক পুলিশের অনুপস্থিতি এবং দ্রুত গতি যানবাহনে বেপরোয়া চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। স্থানীয়দের বক্তব্য, এই ঘটনা অতীতে একাধিক দুর্ঘটনা ঘটিয়েছে। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে অবিলম্বে পর্যাপ্ত রাস্তায় আলোর ব্যবস্থা, নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন, স্পিড ব্রেকার নির্মাণ এবং ভারী যানবাহনের প্রতি গতি নিয়ন্ত্রণের দাবি জানান। এখানে একটা রয়েছে, মিডলে কিন্তু কোনো আলো নেই স্যার, রাস্তা ঠিকভাবে দেখা যায় না। আগের দিন একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনারা স্যার স্পটে ছিলেন তখন, তারপরে এসেছিলেন। স্পটে গিয়ে দেখেন 25 বছরের মেয়ে, প্রথম কথা কারণ না কারণ মেয়ে, দ্বিতীয় কথা আমাদের সংগঠনের সহকর্মী হতো বা কিছু, নবদ্বীপবাসী হিসাবে এবং সমাজসেবী এখানে যারা আছেন প্রত্যেকে তাই হিসাবে। তো সেই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে প্রথম কথা স্পিড ব্রেকার দিতে হবে যাতে গতিটা কমে। কারণ বাইক এমন রুদ্ধশ্বাসে যায়, সেখানে সামনে কোনো বাচ্চা পড়ে বা কোনো মানুষ পড়ে, সেও কিন্তু মারা যাবে। ওইগুলোকে স্যার কন্ট্রোল করতে হবে। আমাদের এখানে স্পিড ব্রেকার দিতে হবে যাতে করে কন্ট্রোল করা যায়। এইখানটা সাধারণ মানুষের যাওয়া আসার রাস্তা, এখানে প্রচুর বাড়িঘর রয়েছে, মন্দির রয়েছে, জনসমাগম সবসময় হয়। সেক্ষেত্রে আপনারা এইখানটা একটা অন্তত সিভিকের ব্যবস্থা করুন যাতে করে যারা পারাপার হচ্ছে রাস্তা, কারণ দেখুন স্যার এই রাস্তাটা আমাদের যোগ করছে একদিকে বর্ধমান, একদিকে নদীয়াকে, মানে মুর্শিদাবাদকে। তো সেক্ষেত্রে এই সংযোগস্থলে গাড়ি ঘোড়া চলবেই। যদি স্পিড ব্রেকার দেওয়া হয় তাহলে স্পিডটা কিছুটা কম থাকবে। আর যদি আমরা এখানে সিভিকের ব্যবস্থা করতে পারি অন্তত একজন, তাহলে যারা পথ চলতি মানুষ হয় তাদের ক্ষেত্রে সুবিধা হবে। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।